বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি ভালো আছি। তো আপনাদের রমির কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো রান্নাটা আমি শুরু করছি। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি এবং একটা কড়াই রেখে তার মধ্যে আমি 1 কাপ পরিমাণ জল দিয়েছি। জলটা যখন ফুটে উঠবে তখন আমি কচুর শাকগুলো দিয়ে দেবো। আচ্ছা, জল দেখছেন ফুটে উঠেছে। এবার আমি আস্তে আস্তে কচুর শাকটাকে এখানে অ্যাড করব। কচুটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম। আজকে আমি সবসময় তো আমরা জিরে আদা বাটা এই ধরনের দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করি, তো সেই কারণে আজকে আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি। এটা ভীষণ ভালো খেতে হয়। আমি এর আগেও করেছি, তো আজকে ভাবলাম আপনাদের সাথে সেটা শেয়ার করি। তো আমি এখানে 3টে পেঁয়াজ নিয়েছি। 3টে পেঁয়াজকে আমি কেটে নিচ্ছি। এটা দেখুন নেমে গেছে। এবার এটাকে আমি একটুখানি ওপর নিচে করে দেবো যাতে এটা সব দিকটা সমানভাবে হয়। আরও খানিকক্ষণ এটা লাগবে, সময় লাগবে খানিকক্ষণ আরও এটা পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হতে। এখনও দেরি আছে, বাকি আছে। তো আমি আরেকবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি যে 3টে পেঁয়াজ নিয়েছিলাম সেটাকে আমি একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এইটা করা কমপ্লিট হয়ে গেছে। কচুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ঝাঁঝরিতে ঢেলে এর জলটাকে ফেলে দেবো। কড়াই আমি তেল দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে নিয়ে কড়াইটা চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি একটা একটা করে। এটা ভাজা। এবার আমি এটাকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা আর 2টো তেজপাতা। একটুখানি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিটা। পেঁয়াজটাকে আমি খানিকটা লাল লাল করে ভেজে নেব। খুব বেশিও নয়, আবার একদম মুচমুচেও নয়, আবার একদম কমও নয়। মোটামুটি একটা লালচে রং ধরা পর্যন্ত ভাজবো। এইরকম হবে পেঁয়াজের রংটা, ঠিক আছে? এবার এর মধ্যে আমি এক এক করে যোগ করছি আদা বাটা 1 চামচ আর 1 চামচ রসুন বাটা। এটাকে ভাজতে ভাজতেই আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা। আপনারা কিন্তু আপনাদের, আবারও বলছি, ঝালটা আপনাদের ইচ্ছা মতন ঝাল বা নুনটা সেই বুঝে দেবেন। এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আরও দিচ্ছি এখানে
একটুখানি চিনি। এবার সমস্ত মশলাগুলোকে আমি ইলিশ মাছের মাথার সাথে ভালো করে কষে নেব। যদি দেখেন যে মশলা মনে হচ্ছে যে একটু শুকনো শুকনো, তাহলে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবেন। তাহলে কষানো পুরোপুরি হয়ে গেছে। দেখুন কড়াই তেল ছেড়ে দিয়েছে, দেখা যাচ্ছে কড়াই তেলটা ছেড়ে দিয়েছে। আপনারা ঠিক মতন বুঝতে পারছেন কিনা ভিডিওতে আমি বুঝতে পারছি না, কিন্তু কড়াই আশেপাশে দেখলে বুঝতে পারবেন যে তেলটা ছেড়ে দিয়েছে। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি কচুর শাকটা। এটা ভালো করে মিশিয়ে নেব। এই সময়টায় আমি একটা মাঝারি টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, মানে মাছের মাথাটা টমেটোগুলো, আমি এতে খানিকক্ষণের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ফিরে আসছি আবার। দেখুন জল একদম শুকিয়ে গেছে, আর যেটা আমি বলেছিলাম যে টমেটোটা গলে যাবে, তো তেল অলরেডি ছেড়ে দিয়েছে পাশ থেকে, জলটাও শুকিয়ে গেছে। এটা যেটা রয়েছে সেটা মোটামুটি তেলই, কারণ সাইড দিয়ে দেখা যাচ্ছে যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এটা নামিয়ে সার্ভ করে দেবো। আমার রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে অনুরোধ রইল আমার পাশে থাকার, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার, আর লাইক শেয়ার অবশ্যই করবেন। এটা আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট। আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক রান্না করা হয়ে গেছে। আমি একটা সার্ভিং বোলে এটাকে সার্ভ করে দিয়েছি। তো আপনারাও বানিয়ে আমাকে অবশ্যই কমেন্টে লিখুন যে আপনাদের কেমন লেগেছে, ভালো লেগেছে কিনা। তো ধন্যবাদ আজকের দিনের জন্য। সবাই আমার পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।